আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারিবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কি পদে লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 9টি ক্যাটাগরিতে 250 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে 1 নম্বরে উপসহকারী প্রকৌশলী। এই পদে 81 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা, এসএসসি বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে 3 পয়েন্ট থাকতে হবে। কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে গ্রহণযোগ্য হবে না। ইতিপূর্বে যারা 14/8/2024 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এরপরে আছে 2 নম্বরে সহকারী নিরাপত্তা কর্মকর্তা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে 5 বছরের অভিজ্ঞতা সহ 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে গ্রহণযোগ্য হবে না। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। এবার 3 নম্বর আছে ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এই পদে 25 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ফার্মেসি ডিপ্লোমা ইন মেডিকেল সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে গ্রহণযোগ্য হবে না। এবার 4 নম্বর আছে সিনিয়র স্টাফ নার্স। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,300 টাকা থেকে 27,300 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দ্বিতীয় বিভাগের নিচে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। 5 নম্বর আছে সহকারী হিসাব রক্ষক। এই পদে 30 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগের নিম্নে গ্রহণযোগ্য নয়। এছাড়াও কম্পিউটার অফিস সফটওয়্যারের উপর জ্ঞান থাকতে হবে। এবার 6 নম্বর আছে উচ্চমান সহকারী। এই পদে 77 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ এর নিম্নে নয়। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। এবং 7 নম্বরে আছে জুনিয়র স্টাফ নার্স। এই পদে 10 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং। এখানেও দ্বিতীয় বিভাগের নিম্নে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এরপর 8 নম্বর আছে ড্রেসার। এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস। উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ এর নিম্নে নয়। সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 9 নম্বরে আছে মিডওয়াইফ। এই পদে 9 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইতিপূর্বে যারা উক্ত পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এখানে আবেদন করতে প্রার্থীর বয়সসীমা 19/6/2025 তারিখে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা bpdb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 19/6/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত। এখানে আবেদন ফি 1 থেকে 4 নং পদের জন্য 168 টাকা, 5 থেকে 7 নং পদের জন্য 112 টাকা। এছাড়াও 8 থেকে 9 নং পদের জন্য 56 টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হইবে। তো বন্ধুরা, এই হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।